হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সুন্দরী সুন্দরী আপারা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা ধর্মীয় দৃষ্টির দিক দিয়ে কন, সমাজের দৃষ্টির দিক দিয়ে কন এবং স্বামীর দিক দিয়ে কন। আচ্ছা আম্মা জানরা, আপনারা একটা কথা ভাবেন তো, আপনারা এই যে আমাদের মা চাষিরা সর্বনিম্ন বাচ্চা যদি নাও হয়েছে, তাদের বাচ্চা হয়েছে সর্বনিম্ন মনে করেন যে 6টো 7টো 8টো। যেমন আমার মার কথাই কই, আমার মা আর আমরা 4টো ভাই। আমরা 4টো ভাই, 2টো বোন, একটা ভাই মারা গেছে আর একটা বোনও মারা গেছে। তাহলে মোট কয়জন হইলাম? 8জন। আচ্ছা এই 8টা সন্তান যে আমার মা প্রসব করছে, একটা বারের জন্যেও তো আমার মার সিজার করা লাগে নাই। আর আজকালকার আপনারা এই আধুনিক যুগের মারা, আপনি করে সোনার দুলালিরা, এই একটু বাচ্চা নেওয়ার জন্য, বিসমিল্লার রহমত বাচ্চা নেওয়ার জন্যই আপনারা ডাক্তারের কাছে গেলে এরা তো টাকার জন্যে আপনি করে কি পরিমাণ বেড়ে নেজি ওয়াশ করে গো আমারা। বুঝবেন না, আপনি করে পেটের বাচ্চা উল্টে গেছে, একবারে পা ভুলে গেছে, মাথা উমিক উমিক, পেটে তার বান পেট না কাটলে মাইয়া বাঁচবো না। এই যে বয় বিধি দেখাইয়া আপনি করে ভালো মাইয়াটা নিয়ে গেলেন, হ্যাঁ, যে কাইটিয়া কুইটিয়া যে ফুটা করিয়া দিল। আচ্ছা দিল না তো দিলই, এরপরে আপনারা কিছুদিন পরে আপনি করে ওই মাইয়া ফুটা মাইয়া তো মনে করেন যে কোনো দিন তো ভালো মতো ঠিক মতো কাজ করবেও পারে না, টিউবওয়েল ভাসবার পারবো না, বাড়ি কাম কাজ করবে পারে না, এমনকি এক কলসি পানি আনবার পারে না। স্বামীর সুখ তো দূরের কথা, স্বামীর দ্বারে কাছে বাসবার দেয় না। 2 দিন পরে সেই স্বামী কয়দিন না গায়ে থাকবো কোন? পুরুষ মানুষ কয়দিন জোর জোর ধরে থাকবো? এরপরে পুরুষ মানুষ এদিক ওদিক পার্কে এসে ঘুরে বেড়ায়, আপনি ঘরে ফুটা মাইয়ার প্রতি তৃষ্ণা, মনে করেন যে মন মানসিকতা তো থাকেই না। এরপরে যায় কোনো পরকিয়া করবে আর যায় নাই, টাকা দিয়ে হেনে যায় হনে যায়। আচ্ছা এই যে পাপগুলো পুরুষ মানুষরা করে, এই পাপগুলোর কারণে এই পাপগুলোর দায়ভার দায়িত্ববার কে নিব কনছেন? আচ্ছা আপনারা একটুবার ভাবেন না। এই যে যেমন ধরেন আল্লাহর রহমতে আমার 2টা সন্তান, আমার 2টা সন্তান, প্রথম সন্তান ছেলে, দ্বিতীয় সন্তান মাইয়া। আচ্ছা এই যে আমার সন্তান পেটে থাকাকালীন আমি তো আমার বউয়ের তো মনে করেন যে আলতা শুনু মালতা শুনু, এরপরে মনে করেন যে ওষুধ পানি কোনো কিছুই খাওয়াইনি। কি খাওয়াইছি জানেন? ন্যাশনাল ফুড খাওয়াইছি। এই মনে করেন যে শাক সবজি, ঠিক আছে, আলু বাগুন এইগুলাই বেশি বেশি খাওয়াইছি। হ্যাঁ, এবারে ডিম খাওয়াইছি, নারিকেল খাওয়াইছি, তারপরে টমাটো খাওয়াইছি, যে কারণে আমার মাইয়া আর আমার ছেলেরা মনে করেন যে সুস্থভাবে হয়েছে। আমার ছল হওয়ার জন্য মনে করেন যে অনলি একটা স্যালাইন দিয়েছিলাম ভাই, ডাক্তার হয় না। এই ডাক্তার হয় না, স্যালাইনের বিল 300 টাকা, আমি দিছি তাকে বকশিস হিসাবে দিলাম 1000 টাকা। এই পর্যন্তই শেষ। এরপরে 7 বছর 19 দিন পরে আল্লাহ তালা একটা মাইয়া সন্তান দিল। এই সন্তানের বেলায় খরচ করলাম অনলি 10 টাকা। একটা মশার কয়েল কিনলাম আর 5 টাকা একটা বেলেট কিনলাম। আচ্ছা আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে তো বাচ্চা কাচ্চা এমনি হবে। আঙ্গুর বউ সলপল বাচ্চা নেয় নাই, আমার মা চাষিরা বাচ্চা নেয় নাই। আপনি করে একটা সন্তানের বেলা আপনারা সিজার করেন কে? এই সিজার করা কি ভালো? একটা কথা বাস্তব কথা শুনে রাখেন, আমরা সে 4 ভাই, তার মধ্যে 3 ভাই মনে করেন যে সিজার করে বাচ্চা নিছে। আর মনে করেন যে 3 ভাইয়ের 1 ভাইও সুখে নাই। বড় ভাবি ডায়াবেটিস রোগ টোগ দিয়ে অস্থির ভাবি, এখন মনে করেন বড় ভাই মনে করেন যে এখন এই বাড়িতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই মনে করেন যে ভাই এদিক সেদিক দৌড় পারে। আর এক ভাই ঢাকা শহরে তাকে হেউ সিজার করে বাচ্চা নিছে। বিয়ার করার পরে তো মনে করেন যে ভাবিরা তো মনে করেন যে এরকম ফুলিয়া টুইলা হেউ অস্থির। এখন মনে করেন যে ভাইয়ের তো মনে করেন যে শারীরিক সুখ বলেন আর মনে করেন যে সংসারিক সুখ বলেন, 2টার একটাও দিবার পারে না। ও পাই ওই দিকে দিক দৌড়ায় শেষ। তারপরে আমার বড় যেটু, ওটাও শেষের বেলায় সিজার করে বাচ্চা নিছে, হ্যান করছে ত্যান করছে, সেটাও সুখে নাই, সেটাও হেনে অনে দৌড় পারে। ওই আমি যে সিজার করে বাচ্চা নিলাম না, আমার তো হেনে অনে দৌড় পারা লাগে না। হুম, আমার তো মনে করেন যে আল্লাহ দিলে সব দিক দিয়ে সুখ আছে, খালি মনে করেন যে আল্লাহ টেয়া পয়সা নাই, রিক্সা চালাই খাই, অভাব অনটন, এইটা ঠিক আছে। আল্লাহ তালা গরিব বানাইছে, শুকুর আলহামদুলিল্লাহ, এতে কোনো দোষ নেই। কিন্তু এই যে সামাজিক যে পাপগুলা, এইগুলার থেকে তো মনে করেন যে আমি মনে করেন যে বেঁচে আছি। কিন্তু আমার যে 3 ভাই, ওরা তো হেনে হনে টাকা পয়সা থাকাকালীন মনে করেন যে ঘরে সুখ নাই। এরে ভাই টাকা দিয়ে কি হবো যদি রাইতের বেলা ঘরে সুখ না থাকে? তাহলে টাকা দিয়ে কোনো কাম হবো কন? হ্যাঁ, আপনারাই কন তো। অতএব অনুরোধ একটাই, হ্যাঁ, আপনারা সিজার থেকে বিরত থাকেন।
ভালো পেটটো কাইটা ফুটা করেন না, স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচান, স্বামী পরকীয়া করবে না। আপনারা যদি সিজার বন্ধ করে দেন, আর একটা কথা, আপনারা না শিক্ষিত সমাজের শিক্ষিত জাতি, আমরা তো লেখাপড়াও করি নাই, হ্যাঁ অত লেখাপড়া তো করি নাই, কোনো রকম টাইনিয়া টুইনিয়া হারিকেনের বাতিতে কুবি বাতির আলোতে কোনো রকম করে মনে করেন যে ক্লাস 8-9 পর্যন্ত করছি। আচ্ছা আপনারা তো শিক্ষিত সমাজের মনে করেন যে বড় বড় শিক্ষায় মনে করেন যে ডিগ্রি অর্জন করার লোক। আচ্ছা আপনি চিন্তা করে দেখেন তো, আমেরিকার মতো দেশে যেখানে মনে করেন যে কোনো কিছু পরকীয়া নাই, একদম মনে করেন যে বিলাসবহুল একটা শহর, হ্যাঁ বিলাসবহুল একটা দেশ, তাদের মতন একটা দেশে হ্যাঁ সিজার করা আইনত দণ্ডনীয় অপরাধ করে দিছে। আর আমাদের দেশে হসপিটালে গেলে বারে ওই হসপিটাল আলারা মনে করে যে এই বাচ্চা বাইসবো না, হ্যাঁ নইছে তেন হয়েছে। এর আপনারা একটা কথা ভালো করে হইনা রাখেন তো, হ্যাঁ মনে করেন যে গাছ নিয়ে গেছেন, ডাক্তার করে আপনি উল্টা বয় দেখেন, নার্স করে উল্টা বয় দেখেন, যে গাছ মনে করেন যে ফল যা মনে হয় তাই হইকা, ফল এই বছর খাইলাম না সামনে বছর খামো, কিন্তু গাছ কাটা যাইব না, গাছ ভালো রাইখা ফল যা মনে হয় তাই হইকা, ফল এ বছর দিল না আল্লাহ সামনে বছর দিল, কিন্তু গাছ তো নষ্ট করা যাইব না, গাছ ভালো রেখা ফল যা মনে হয় তাই হোক। এরে ভাই দৌড় ধরে থাকেন, এ বছর আম গাছে আম ধরে নাই, সামনে বছর আল্লাহ দিল ধরো, তাই বলে গাছ কাটা যাইব? হ্যাঁ গাছের ফলের আশা করে যে গাছ নষ্ট করেন, এই কামটা কি ঠিক হয়? কন বিশেষ করে মনে করেন যে মাইয়ার মায়েরা, আমার শাশুড়িরা, আহারে যন্ত্রণা, এরা আদলে দুলালি খেলে আপনি করে আঙ্গন নাই। হ্যাঁ এরা আমার মা তো এরকম ফুটফুটা সুন্দর আছে, আমার নানি ওইরকম সুন্দর আছে। আচ্ছা আমার নানির তো একটাই মেয়ে, হ্যার কি দুলালি কম? আমার মা নানির কাছে কি দুলালি কম আসলে কনসিন দেহি? কি যে যন্ত্রণা, আমার মার তো 8টা সন্তান হয়েছে, ওই একটা বারও তো সিজার করা লাগে নাই, আপনি করে একটাই হয় না, এরপরে আপনারা সিজার করেন, কেন সিজার করার পরে দেখেন যে জামাই তো তেরি বেরি, আহা কি অশান্তি, লাশ পর্যন্ত কি ডরায়, লাশ পর্যন্ত দাঁড়ায় কি হসপিটালে তো থেকে যদি আবার কোর্টের এলাকার মধ্যে যায়, ওনে বেশিরভাগ শতকরা 100টা কেস যদি দৈনিক ওঠে, তার মধ্যে 90টাই ডিভোর্স, 90টাই ডিভোর্স। কি জন্য ডিভোর্স? এরা স্বামী কয় যে বউ মরে না, বউ কয় স্বামী হয় না। তাহলে কি তো এটা মূলত কারণ কি জানেন? আপনারা ভালো পেটটো কাটা বন্ধ করেন, সবার মঙ্গল হবো, আল্লাহর প্রতি ভরসা রাখেন। এর আল্লাহর প্রতি ভরসা রাখলে দুনিয়ার সব কিছু ঠিক আছে। হ্যাঁ দুনিয়ার এমন কিছু নাই যা আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে না। এর আল্লাহ তো সবার চেয়ে ক্ষমতার অধিকারী, হ্যাঁ সবচেয়ে ক্ষমতার অধিকারী না? তার না আবার একটা নামও আছে আর রহমান, সর্বশ্রেষ্ঠ দয়ালু। তাহলে আপনারা ধৈর্য সহকারে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ভালো মন্দ খাবার খান, হ্যাঁ ভালো মন্দ ন্যাচারাল খাবার খাওয়াবেন, ন্যাচারাল ন্যাচারাল খাবার খাওয়াবেন। আপনাদের বাচ্চা ইনশাল্লাহ বাসা বাড়িতে ডায়াবেটির মাধ্যমেই হবে, হসপিটালে নিয়ে পেট ফুটা করা দরকার।